খাগড়াছড়ির দীঘিনালায় 10 বছরেও চালু হয়নি প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার। অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে শোধনাগারের যন্ত্রপাতি। এই অবস্থার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের গাফিলতিকে দুষছেন জনপ্রতিনিধিরা। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্য নিয়ে 2007-08 অর্থ বছরে 97 লাখ টাকা ব্যয়ে দীঘিনালায় পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কিন্তু পরে আর চালু হয়নি সেই শোধনাগার। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হয়েছে অনেক মূল্যবান যন্ত্রপাতি। রক্ষণাবেক্ষণের অভাবের ছাপ সবখানি স্পষ্ট। বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়নি, এই ক্ষেত্রে এলাকার মানুষের বিভিন্ন পানিবাহিত রোগ সৃষ্টি হচ্ছে। পানি সাপ্লাই যদি হয়তো জনগণ একটু সুবিধা ভোগ করতো আর এই বিশুদ্ধ পানি পেত আর কি। পানি শোধনাগারটি চালু না হওয়ার পেছনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাফিলতিকে দুষছেন জনপ্রতিনিধিরা। এভাবে সরকারি সম্পদ নষ্ট হওয়ার বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলছেন তারা। যে বিষয়টা আসলে যেভাবে হওয়ার কথা ওইভাবে হয় না, এবং পাবলিক হেলথ তাদের যে কাজের গতি, এই গতিটা কোথায় গিয়ে থামিয়ে থাকলো সেটা হয়তো ওনারা জানেন। এরা বলে যে বিদ্যুতের লো ভোল্টেজের কারণে এটা চালু করা যাচ্ছে, কিন্তু বাংলা পার্বত্য দিনরায় আজকে ন্যাশনাল গ্রিডের সাথে যোগ হয়েছে প্রায় 1 বছর। এখন ভোল্টেজের কোনো সমস্যা নেই, কিন্তু এখনো এই প্রকল্পটা কার্যকরী ব্যবস্থা গ্রহণের কোনো ভালো লক্ষণই দেখা যাচ্ছে না। অবশ্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানি শোধনাগারটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, বরাদ্দ পেলেই সংস্কার কাজ করা হবে। আশা করি যে কিছু কাজও করা লাগবে এটাকে চালু করতে, যে কারণ দীর্ঘদিনের কাজ, এই জন্য আমরা এটার টাকারও ব্যবস্থা করতেছি, অর্থ বরাদ্দের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ হচ্ছে, তারাও বলছে যে অতি সহসায় কিন্তু তারা বিদ্যুৎ সংযোগ লাইনটি দিয়ে দেবে। শোধনাগারটি 2 লাখ লিটারের বেশি পানি শোধনের সক্ষমতা রয়েছে। এটি চালু হলে দীঘিনালা উপজেলার বিশুদ্ধ পানি সংকট মেটাতে অনেকটাই ভূমিকা রাখবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।